ছোট্ট বন্ধুরা, তোমাদের ইউনিক ম্যাথ ম্যাজিক ক্লাসে অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমাদের এখানে আজকে থেকে এনসিইআরটি এবং এসসিইআরটির 6 ক্লাস এর ম্যাথ নিয়ে সলিউশন এবং ডিসকাস করা হবে। ঠিক আছে, তো আজকের যে চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব তা হলো মেনসুরেশন। ঠিক আছে, তো মেনসুরেশন চ্যাপ্টার নাম্বার 10। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার নাম্বার 10, তো ওইটা নিয়ে আমরা কিছু ডিসকাস করব বা তার ইন্ট্রোডাকশন আমরা দেখে নেব আজকে কি হচ্ছে। ঠিক আছে, তো মেনসুরেশন চ্যাপ্টারের প্রথমেই যা আছে তা হলো আমাদের পেরিমিটার। ঠিক আছে, তো পেরিমিটার বলতে কি বুঝি? পেরিমিটার বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তো পেরিমিটার বলতে আমরা বুঝি যে সাধারণত পেরিমিটার হলো যে কোনো আকার বা শেপের যে বাউন্ডারির ডিস্টেন্স আছে। ঠিক আছে, ডিস্টেন্স বলছে এখান থেকে এতটুকু অবধি যা ডিস্টেন্স আছে তার যে এডিশান বা যোগফলকেই আমরা পেরিমিটার বলি। যেমন ধরো এখানে পেরিমিটার আছে 5। ঠিক আছে, তো এখান থেকে এখানের ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখান থেকে এখানেরও ডিস্টেন্স হচ্ছে কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখান থেকে এখানেও ডিস্টেন্স হচ্ছে কত? 5 সেন্টিমিটার। আর এখান থেকে এখানেও ডিস্টেন্স হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তার যে আমি কি বলেছিলাম? তার বলেছিলাম আমি এডিশান বা যোগফল। ঠিক আছে, তো এডিশন বা যোগফল বলতে যেমন বোঝায় 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। ঠিক আছে, তো এই যদি 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 করি তাহলে কত পাচ্ছি আমরা? 20 সেন্টিমিটার। ঠিক আছে, তো তার এডিশন করে আমরা কত পেলাম? 20 সেন্টিমিটার। এটা হলো ওই শেপের বা ওই আকারের মানে পেরিমিটার। ঠিক আছে, তো আমরা পেরিমিটার দেখে নিলাম কি আছে। তো পেরিমিটারের মধ্যে কি কি আসে দেখো। পেরিমিটারে যেমন আসে স্কয়ার, স্কয়ার, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল আর ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে বন্ধুরা, তো এই তিনটা জিনিসের আমরা পেরিমিটার আজকে দেখে নেব। তো স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা হলো পেরিমিটার অফ স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারকে আমরা বাংলাতে কি বলি? বর্গক্ষেত্র। ঠিক আছে, তো বর্গক্ষেত্রর আর পেরিমিটারের বাংলা হলো পরিধি। ঠিক আছে, তো বর্গক্ষেত্রর পরিধি কি আছে? বর্গক্ষেত্র পরিধির ফর্মুলা হলো 4 ইন্টু সাইড। 4 ইন্টু সাইড মানে যেহেতু একটা স্কোয়ারে কি আছে? একটা স্কোয়ারের চারটি দিকই কি হয়? সমান হয়। ঠিক আছে, তো চারটি দিক যদি সমান হয়ে থাকে তাহলে ওই চারটি দিকের যে 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড মনে করো একটা দিক দিয়েছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো তার চারটি দিক কি হবে? 4 ইন্টু 6। ঠিক আছে, বাইরে সেন্টিমিটার। ঠিক আছে, তো 6 4 যা কত? 6 4 যা 24 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই হলো পেরিমিটার অফ স্কোয়ার। ঠিক আছে, তারপরে আসছে আমাদের পেরিমিটার অফ রেক্টেঙ্গেল। ঠিক আছে, তো পেরিমিটার অফ রেক্টেঙ্গেলের ফর্মুলা হলো 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। ঠিক আছে, বাইরে ইউনিট মানে ওটা সেন্টিমিটারও হতে পারে, মিটারেও হতে পারে। তো এইভাবে হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে 2 ইন্টু, ধরো এখানে একটা রেক্টেঙ্গেল আছে। ঠিক আছে, ওই রেক্টেঙ্গেলের এটা হলো লেংথ, এটা হলো ব্রেথ। ঠিক আছে, এটাও হলো লেংথ, এটা হলো ব্রেথ। ঠিক আছে, তো এই লেংথ আর লেংথে সবসময় ম্যাচ হয়, আর এই ব্রেথ আর ব্রেথে ম্যাচ হয়। কিন্তু আমরা স্কোয়ারের ক্ষেত্রে কি দেখেছিলাম? যে তার চাইরো দিক সমান হয়ে থাকে, কিন্তু রেক্টেঙ্গেলের ক্ষেত্রে তার লেংথ
আর তার লেন্থ সমান হয় আর তার ব্রেথ সমান হয়। ঠিক আছে, তো আমরা লেন্থকে আমরা কি জানি, লেন্থ ইজ ইজিক্যাল টু আমরা এল ধরি আর ব্রেথ ইকুয়াল টু বি ধরি। ঠিক আছে, তো লেন্থের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এল ধরবো, তো এল প্লাস বি। ধরো তোমার এইখানে লেন্থ দেওয়া হয়েছে 5, তো এটাও কত হবে 5। ঠিক আছে, তো ব্রেথ কত হয়েছে, ব্রেথ ধরো তোমার 6 দেওয়া হয়েছে, তো এখানেও 6 হবে। ঠিক আছে, তো এল 2 ইন্টু আমাদের লেন্থ কত দেওয়া হয়েছে, লেন্থ 5 দেওয়া হয়েছে, 5 সিএম, 5 সিএম, 6 সিএম, 6 সিএম। ঠিক আছে, তো লেন্থ কত দেওয়া হয়েছে, লেন্থ দেওয়া হয়েছে আমাদের 5 প্লাস, ঠিক আছে, সরি ছোট বন্ধুরা একটু আমার ভুল হয়ে গেছিলো, তো 5 প্লাস, ঠিক আছে 5 কেন, কারণ লেন্থ আমাদের 5 সেন্টিমিটার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ব্রেথ কত হবে, ব্রেথ আমাদের দেওয়া হয়েছে 6। ঠিক আছে, তো এখন আমরা করে নিই, 2 ইন্টু কী আছে, 5 আর 6 প্লাস করলে 11 হয়। ঠিক আছে, সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের 2 ইন্টু 11, 11 টু যার কত, 22 সেন্টিমিটার। ঠিক আছে, এই হলো আমাদের পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, বুঝেছো, পেরিমিটার অফ স্কোয়ারে কি আছে, পেরিমিটার অফ স্কোয়ারে আছে 4 ইন্টু সাইড, তো 4 ইন্টু সাইডে 4-এর সাথে আমরা আমাদের যেহেতু আমরা জানি স্কোয়ারের 4টি দিকই সমান হয়, একে পরস্পরের সমান হয়, যেমন এই সাইডটা এই সাইডের সমান, এই সাইডটা এই সাইডের সমান, এই সাইডটা এই সাইডের সমান, তো এটাও যদি 6 হয়, এটাও 6, এটাও 6, এটাও 6। ঠিক আছে, তাহলে 4টা সাইড আছে, তো 4 ইন্টু 6 করলেই আমরা টোটাল পেরিমিটার অফ স্কোয়ারটা পেয়ে যাব। ঠিক আছে, তো তারপরেই দেখছি যে আমরা পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল কীভাবে হয়, যেমন 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তো লেন্থকে আমরা কি ধরি, এল ধরি, আর ব্রেথকে আমরা কি ধরি, বি ধরি। ঠিক আছে, তো 2 ইন্টু এল প্লাস বি ধরে নিয়েছি আমি, এখানে আমাদের লেন্থ কি আছে, লেন্থ আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর ব্রেথ কত আছে 6 সেন্টিমিটার, তো আমরা ফর্মুলাতে কি আছে, লেন্থে আমরা 5 আর ব্রেথের মান কত 6। ঠিক আছে, তো 2 ইন্টু 5 প্লাস 6, তো 5 আর 6 প্লাস করলে 11 হয়, আর 2 তারপরে এই 11-এর সাথে আমরা মাল্টিপল করে নেব। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে 2 ইন্টু 11 যদি আমরা করি তাহলে 22 সেন্টিমিটার আমরা পেয়ে নিয়েছি। এখন দেখো আমরা পেরিমিটার অফ কি আছে, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলে আমরা কি দেখব, তো আমরা এখন দেখে নিচ্ছি যে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল কি আছে। তো পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলে দেখো, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলে কি আছে, দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদের এই চ্যাপ্টারে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো যেমন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কি আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এমন একটা ট্রায়াঙ্গেল যার 3টা বাহুই একে পরস্পরের সমান হয়, মানে ইকুয়াল হয়, তাই জন্যই তো ওই ট্রায়াঙ্গেলটার নাম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না। তো তাই কি বলা হয়েছে এখানে এই চ্যাপ্টারে তোমাদের পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা আছে ওইটাই ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এটা যদি মনে করো একটা বাহু যদি ওর 8 হয়, তো বাকি বাহুটিও কি হবে, একে পরস্পরের সমান, মানে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হয়ে থাকবে। ঠিক আছে, তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যেহেতু একে পরস্পরের সমান, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহু একে পরস্পরের সমান, তো ওই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পেয়ে থাকি কি হবে, আগে যেহেতু আমরা স্কোয়ারের ক্ষেত্রে 4 ইন্টু সাইড করেছি, 4 ইন্টু সাইড মানে 4, 4টা বাহু স্কোয়ারের, তো 4টা একে পরস্পরের সমান, তো তাই জন্যই কি হয়েছে 4 ইন্টু সাইড হয়েছে। এখন পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওর যে বাউন্ডারি, আমি কি বলেছিলাম পেরিমিটারটা, ওর যে বাউন্ডারির যে ডিস্টেন্স, তো এখান থেকে এখানের ডিস্টেন্স হলো 8, এখান থেকে এখানের ডিস্টেন্স হলো 8, এখান থেকে এখানের ডিস্টেন্স কত 8, তো ওই যে ওইটাকেই তো আমরা পেরিমিটার বলি না, যে ওর যে বাউন্ডারির যে ডিস্টেন্সটা থাকে, তো ওই ক্ষেত্রে ফর্মুলা কি হবে 3 ইন্টু সাইড। ঠিক আছে, 3 ইন্টু সাইড,
তো 3 ইন্টু সাইড যদি আমরা করি, 3 ইন্টু একটা সাইডের মান কত, ধরো একটা সাইডের মান কত 8, ঠিক আছে। তো 8 যদি আমরা করি, 3 ইন্টু 8 করি, তো ব্র্যাকেটের বাইরে আমরা কি ইউজ করছি ইউনিটটা, সেন্টিমিটার। তো 8 3 যার হলো গিয়ে 24, ঠিক আছে। তো 24 সেন্টিমিটার কি হয়েছে, পুরো ট্রায়াঙ্গেলটার পেরিমিটার, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম একটু আগে, যে পেরিমিটার আমরা কি করি, যদি এমনিতে করো তাহলে কি করতে হবে, 8 প্লাস 8 প্লাস 8, ঠিক আছে। তো 8 আর 8 প্লাস করলে হলো 16, 16 আর 8 প্লাস করলে হলো 24 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইভাবেই আমরা দেখেছো, আমি কি বলেছিলাম, পেরিমিটারের যদি এডিশন করি তাহলেও আমরা পেরিমিটার পাচ্ছি। আবার এইখানে আমার যদি ফর্মুলা ওয়াইজ যাই, যে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, যেহেতু এখানে তোমাদের চ্যাপ্টারে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে, তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা কি আসে, ওই 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 অনুযায়ী আমরা এখানে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ইউজ করলাম, ঠিক আছে। তো এখানে বলেছি কি, যেহেতু আমরা একটা ট্রায়াঙ্গেলের 3টি বাহু থাকে, মানে 3টি সাইড থাকে, তো ওই 3 সাইডের কি হলো 3 ইন্টু সাইড। তো 3 ইন্টু সাইড, একটা সাইডের মান কত 8 সেন্টিমিটার, তো 3 ইন্টু 8 করলে কত পেলাম আমরা, 24 সেন্টিমিটার পেলাম। তো ওই হবে ওই পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলের, মানে পেরিমিটারটা, টোটাল পেরিমিটার, ঠিক আছে। তো এখন দেখে নেওয়া যাক কি কি কোয়েশ্চন তোমাদের আসতে পারে, ঠিক আছে। তো এই এখানে যদি কোয়েশ্চনগুলো দেখে নাও তাহলে তোমরা একটা মোটামুটি ধারণা করে নিতে হবে যে কি কি ধরনের কোয়েশ্চন চ্যাপ্টারে আসতে চলেছে, মানে নেক্সট এক্সারসাইজে আসতে চলেছে, ঠিক আছে। যেমন কোয়েশ্চন কিছু দেখে নেই। কোয়েশ্চন হলো, সাপোজ ধরো তোমার বলেছে পেরিমিটার পেরিমিটার ফাইন্ড করতে, ঠিক আছে। কার পেরিমিটার ফাইন্ড করতে, ধরো বলেছে একটা স্কোয়ারের পেরিমিটার, ঠিক আছে। দিয়েছে কত, ধরো একটা স্কোয়ারের পেরিমিটার ফাইন্ড করতে, তার ভ্যালু দিয়েছে কত 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা কি জানি, স্কোয়ারের 4টি বাহু একে পরস্পরের সমান, তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয়, তো এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 সেন্টিমিটার হবে। তাহলে আমাদের কি বলেছে, পেরিমিটার ফাইন্ড করতে স্কোয়ারের, ঠিক আছে। তো স্কোয়ারের পেরিমিটার, পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, 4 ইন্টু সাইড, ঠিক আছে। তো একটা সাইড আমার কত দেওয়া আছে, একটা সাইড আমার 6 দেওয়া আছে, তো আমি কি করি 4 ইন্টু 6 করে নিই, বাইরে আমরা ইউনিটটা লাগাচ্ছি সেন্টিমিটার, ঠিক আছে। এটা মিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে, ঠিক আছে। তো এখানে 6 4 যা 24 সেন্টিমিটার, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তো তাহলে এইভাবে আমাদের কোয়েশ্চন আসতে পারে। এখন দেখে নাও, এখানে পেরিমিটার ফাইন্ড করতে বলেছে রেক্টেঙ্গেলের, ঠিক আছে। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হয়, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে মনে করো লেংথ দেওয়া আছে, লেংথ দেওয়া আছে তোমার 7 সেন্টিমিটার, আর ব্রেথ দেওয়া আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন আমাদের কি বলেছে, পেরিমিটার ফাইন্ড করতে, ঠিক আছে। তো আমরা পেরিমিটার যদি ফাইন্ড করি, আমরা জানি কি পেরিমিটার অফ রেক্টেঙ্গেল ইকুয়াল টু 2 ইন্টু এল প্লাস বি, ঠিক আছে। তো 2 ইন্টু এল প্লাস বি, 2 ইন্টু এল কি দেওয়া আছে আমার, এল দেওয়া আছে 7 প্লাস, আর ব্রেথ কত দেওয়া আছে আমার, আমি কি বলেছিলাম একটু আগে, লেংথকে আমরা এল ধরবো আর ব্রেথকে আমরা বি ধরবো, ঠিক আছে। তো আমরা এখানে বাইরে ইউনিটটা লাগিয়ে নিই সেন্টিমিটার, ঠিক আছে। তো 2 ইন্টু 2 ইন্টু 7 আর 5 প্লাস করলে আমাদের কত হয় 12,
ঠিক আছে। তো এখানে আমরা কি করেছি, 2 × 11 করলে 2 × 12 করলে 24 আসবে। ঠিক আছে, 24 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন দেখে নিই আমরা, এটা তো দেখেছি, কি দেখেছি, রেক্টেঙ্গেল এর পেরিমিটার। এখন দেখব যে পেরিমিটার অফ ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, পেরিমিটার অফ ট্রাইঅ্যাঙ্গেলে কি আছে, পেরিমিটার অফ ট্রাইঅ্যাঙ্গেলে আমি বুঝিয়েছিলাম যে তোমাদের এই চ্যাপ্টারে পেরিমিটার অফ ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রে শুধু ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেলই বোঝানো হবে, যার 3টি সাইডই সমান। মনে করো একটা সাইড দেওয়া আছে 4 সেন্টিমিটার, তো বাকি সাইডগুলো কি হবে, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো কি আছে ফর্মুলা, 3 ইন্টু সাইড। ঠিক আছে, তো 3 ইন্টু সাইড যদি করি, 3 ইন্টু 4, ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখব, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 4 3 যা 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলের কত আমরা বার করলাম ফর্মুলা বসিয়ে, 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখানেও আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, যে ফাইন্ড দ্য পেরিমিটার। পেরিমিটার মানে কি জানি আমরা, পেরিমিটার মানে ওই যে শেপটা থাকে, ওই শেপের যে বাউন্ডারি ডিস্টেন্সটা হয় তার এডিশন। ঠিক আছে, তার এডিশন বা যোগফলকেই আমরা পেরিমিটার বলে থাকি। ঠিক আছে, তো আরেকটা কোয়েশ্চন দেখানো বন্ধুরা কি আসতে পারে, মনে করো যে কোনো শেপ দিয়েছে। ঠিক আছে, মনে করো এইভাবে একটা শেপ দিয়েছে, তার পেরিমিটার ফাইন্ড করতে। ঠিক আছে, তো মনে করো এখানে 2 দিয়েছে, এখানে দিয়েছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 7, এখানে আছে 8, এখানে আছে 9, এখানে আছে 2, এখানে আছে আবার 3। সবগুলোর পিছে কি সেন্টিমিটার 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 সেন্টিমিটার, এগুলো সব ইউনিট। ঠিক আছে, এগুলো সব কি, এগুলো সব সেন্টিমিটার মিটার, এগুলো সব ইউনিট আমরা ইউজ করি। দেখো, তো এই ক্ষেত্রে আমরা ফাইন্ড কিভাবে করব পেরিমিটার, ফাইন্ড দ্য পেরিমিটার বললো। ঠিক আছে, তো ফাইন্ড দ্য পেরিমিটার বললে এই শেপের ক্ষেত্রে আমরা কি করব, তো আমরা কি বলেছিলাম একটু আগে, পেরিমিটার বলতে সবগুলোর এডিশন। ঠিক আছে, এডিশন মানে যোগফল। ঠিক আছে, যোগ করব, যোগ করে আমরা বের করব। ঠিক আছে, তাহলে যেমন 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 2 প্লাস 3। ঠিক আছে, তো এখানে এসে আমার শেষ হয়ে গেল, ব্র্যাকেটের বাইরে আমরা কি করব, সেন্টিমিটার। এখন প্লাস করো, দেখো 2 আর 3 এ প্লাস করলে কত, 5 5, এরপরে এই আর 2 আর 3 এ প্লাস করলাম, তারপরে কত হলো 5, তো 5 প্লাস 5 কত হলো 10, 10 আর 4 প্লাস করো কত হলো 14, 14 আর 5 প্লাস করো কত হলো 19, 19 আর 9 এ প্লাস করো কত হলো 28, 28 আর 8 এ প্লাস করো কত হলো 36, 36 আর 7 এ প্লাস করো কত হবে 43। ঠিক আছে, তো 43 সেন্টিমিটার হলো গিয়ে আমার টোটাল পেরিমিটার। ঠিক আছে, তো এইভাবে এইসব কোয়েশ্চন আসতে পারে তোমাদের, তোমাদের বলতে পারে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, তারপরে ফাইন্ড দ্য পেরিমিটার অফ এই যে কোনো একটা শেপ। ঠিক আছে, মনে করো এইভাবে একটা শেপ দিয়েও বললো, এটারও তোমরা বার করতে হবে পেরিমিটার। পেরিমিটার মনে করো এখানে দেওয়া 2 সেন্টিমিটার, এখানে দেওয়া 3 সেন্টিমিটার, এখানে দেওয়া 4 সেন্টিমিটার, এখানে দেওয়া 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই বলে তোমাদের বলতে পারে ফাইন্ড করতে। ঠিক আছে, তো এখানে সেন্টিমিটার, তো এইভাবে কি করবে, আবার করছি, দেখো এখানে দেওয়া আছে 2, তো 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। ঠিক আছে, তো এটার কি করবে, বাইরে সেন্টিমিটারটা ইউনিটটা বসিয়ে দেবে, তারপরে 2 প্লাস 3 হলো 5, 5 আর 4 প্লাস করো 9, 9 আর যদি 5 প্লাস করো তাহলে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবে তোমাদের
ফাইন্ড দ্য পেরিমিটার বার করতে হবে। আর ওই যে একটু আগে যে বলেছিলাম যে পেরিমিটার অফ স্কোয়ার আর পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলের যেইভাবে তোমাদের ফর্মুলা বসিয়ে তোমরা যে ভ্যালু দেওয়া থাকবে ওই ভ্যালুগুলোকে বসিয়ে যেভাবে বার করতে লাগবে ওইভাবে তোমরা বার করবে, ঠিক আছে। তো এখন চলো আমরা দেখে নেই নেক্সট। পেরিমিটার তো আমরা দেখলাম, এখন দেখে নেই আমরা এরিয়া কিভাবে বার করব, ঠিক আছে। এই চ্যাপ্টারে শুধু পেরিমিটার আর এরিয়াটাই অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো ছোট্ট বন্ধুরা, আজকে মেনসুরেশন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ইন্ট্রোডাকশনের পার্টে।